গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সিনটি স্কুল যায়নি, একটু লেটে ঘুম থেকে উঠেছে। মা দেখো এখানে ব্রেকফাস্ট রেডি করছে। প্রথমে মা সিনটিটা রেডি করে দিয়েছে। সিনটির ব্রেকফাস্টের সাথে সাথে টমেটোও খেয়েছে। ও টমেটো খেতে না ভীষণ ভালোবাসে, আর টমেটো খাওয়া ভালো যদিও, ও একটু বেশিই ভালোবাসে। আমাদের সবার জন্য ডিম টোস্ট করছে মা। আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। আমাদের ব্রেকফাস্ট করার আগেই অতনুর ব্রেকফাস্টটা সিনটিকেই দিয়ে এসছে। সিনটি যেহেতু বাড়িতে আছে ওই জন্য পাপার ব্রেকফাস্টটা ওই দিয়ে এসছে, নাহলে পরে অতনুর ব্রেকফাস্ট মা দিয়ে আসে, নাহলে মামা নিয়ে যায়, এরকম চলতে থাকে। তারপর সিনটিকে বললাম একটু লেবু ঘষে দিই, লেবু ঘষলে না চুলের গোড়া অনেক শক্ত হয়, চুলটা অনেক কম পড়ে। যদিও সিনটির হেয়ার ফলের প্রবলেম নেই, সিনটির চুলটা খুব পাতলা। তো আমি বললাম লেবু যখন অনেক এনেইছি মাসিবাড়ি থেকে, এই লেবুটা একটু ঘষে দিই, চুলের গোড়াটা শক্ত হবে। আমার চুলও পাতলা জানো তো, কিন্তু আমার থেকেও ওর চুলটা ভীষণ পাতলা। দেখো ওর স্ক্যাল্পটা অনেক দেখা যাচ্ছে, এতটাই চুল পাতলা। জানি না কবে ঠিক হবে, বড় হলে যত্ন করতে শিখলে নিজেরটা নিজেই ঠিক করে নেবে। এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে হেয়ার গ্রোথের জন্য, তখন নিজে ঠিক অ্যাপ্লাই করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, যেটা অরিজিনাল সেটা রাখাই ভালো, বেশি আর্টিফিশিয়াল কিছু করাটা ঠিক না। আমার আর্টিফিশিয়াল কোনো জিনিসই ভালো লাগে না, যেটা ন্যাচারাল ওটাই ঠিক আছে। সিনটি ছোটো থেকে খুব একটা ন্যাড়া হয়নি। আমি যদিও লজিকটা বুঝি না, ন্যাড়া হলে পরে চুল ভালো হয়, এইটার লজিক আমার কাছে নেই। আমিও ছোটোবেলা অনেকবার ন্যাড়া হয়েছিলাম, আমার চুল যেরকম আমি দেখেছি যে ছোট থেকে সেরকমই রয়েছে, কোথাও চুল বাড়েনি। এদিকে আমার মার মাথায় প্রচুর চুল, সেই অর্থে আমার মাথায় কিছুই নেই। তো এইগুলো জানি না এগুলো আদৌ হয় কি না। তো সিনটি এখন বড় হয়ে গেছে, ওকে আমি ন্যাড়া করবো না, আমাকে বলে বাড়ি থেকে, কিন্তু মেয়ে মানুষ না, আমার ন্যাড়া করলে ঠিক ভালো লাগে না। আর যাই হোক, দেখো সিনটি তারপর আমাকে মাথায় লেবু ঘষে দিচ্ছে, আর কি যেন বলছিল, আমি হাসছিলাম। তারপর মা আসলো, মা বললো কি দে আমি ভালো করে ঘষে দিই। তারপর দেখো সিনটি লেবু এমন ঘষেছে মনে হচ্ছে আমার মাথায় পোকা আটকে রয়েছে, কীরকম লাগছে না দেখতে। সিনটি আবার এটাকে ভিডিও করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা তারপর ভালো করে লেবুর রস করে নিয়ে এসে লেবুর রসটা দিয়ে দিচ্ছিল। আর মা তো সবসময় ভালোভাবেই করে। তারপর দেখো আজকে আমাদের লাঞ্চে হয়েছে মাটনটা মা এখানে জাস্ট কষাচ্ছিল। বাড়িতে থাকলে পরে মাটন হোক বা চিকেন যাই হোক না কেন, কষানোর সময় কিন্তু আমরা একটু টেস্ট করবই, আর এটা কোনো সময় অন্যথা হবে না। আমি মাকে বলে দিচ্ছিলাম এই পিসটা আমাকে দেবে। দেখো কি সুন্দর রঙটা এসছে। কষানোর পর হয়েছে যথারীতি মা বাটিতে তোলা শুরু করে দিয়েছে, আমাকে আর সিনটিকে দিল টেস্ট করতে। সত্যি বলছি দারুণ হয়েছে মাংসটা। আমি করতে পারবো না কোনো দিনই মায়ের মতো, মায়ের হাতের একটা আলাদাই টেস্ট, যতই আমি করার চেষ্টা করি না কেন কোনোভাবেই পসিবল না। তারপর আমরা এক এক করে স্নান টান করে নিয়েছি। আজকে লাঞ্চে হয়েছে মাটন আর পটল আলু ভাজা। লাঞ্চ করে দেখো মা সিনটি অলরেডি শুয়ে পড়েছে। অতনু বললো ওর খাওয়াটা বেশি হয়ে গেছে, ও রেস্ট নিচ্ছে। আমিও এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, বিকেলবেলা বাড়ি চলে যাব। তো চলো এখন একটু রেস্ট নিই, খাওয়া দাওয়ার পর একটু ঘুম না হলে ভালো লাগে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।